অনেকে আমাকে মেসেজ দিচ্ছেন এবং নক দিচ্ছেন যে ভাই দুবাইয়ের ভিসার আপডেট সম্পর্কে তো আপনি ভিডিও দিতেছেন না, 1 তারিখ চলে গেল গা, তারপর আপনি কোনো ভিডিও দিতেছেন না দুবাইয়ের ভিসা আপডেট সম্পর্কে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদি অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। তো দর্শক, এক জিনিস বারবার ভালো লাগে না বলতে, সেজন্য ভিডিও দিইনি। তবে আজকে নতুন কিছু বলবো। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে দুবাইয়ের ভিসাগুলো কবে নাগাদ শিথিল হবে, ঠিক আছে? এই বিষয়টা আজকে আপনাদেরকে জানাবো, ঠিক আছে? অনেকেরই আশা ছিল, অনেকেই জানতো যে এই অক্টোবর মাসের 1 তারিখে ভিসাগুলো খুলে যাবে, কিন্তু খোলা হয়নি। মানে খুলে যাবে বলতে যেগুলো বন্ধ আছে, লেবার ক্যাটাগরির ভিসাটা বিশেষ করে। তো এখন এই লেবার ক্যাটাগরির ভিসা কবে খুলবে, ঠিক আছে? এটার একটি কনফার্ম মেসেজ পাওয়া যায়, যেরকম এটা আপনার নভেম্বর মাসের 1 তারিখ থেকে খুলে যেতে পারে। আমি কিন্তু বলছি না খুলে যাবে, তবে ওই দেশের গভর্নমেন্টের উপর নির্ভর করবে। তবে 80% চান্স আছে নভেম্বরের 1 তারিখে এই লেবার ক্যাটাগরির ভিসা খুলে দেওয়ার, ঠিক আছে? দেখা যাচ্ছে যে এই বিষয়টা হচ্ছে গভর্নমেন্টের উপর নির্ভর করে। আমরা এটা জানি যে আমাদের যে সরকার, ডাক্তার ইউনূস সাহেব, উনি কিন্তু খুবই একজন প্রবাসী বান্ধব সরকার, ঠিক আছে? উনি আপনার বর্তমানে দেখতেছেন যে বেশ কিছু মিডল ইস্টের কয়েকটা দেশ তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরে তাদের দরজাগুলো খুলে দিচ্ছে, যেমন মালদ্বীপ, মালয়েশিয়া। তো এই শ্রমবাজারগুলো চালু হয়ে যাচ্ছে। তো আশা করি উনি কিন্তু, ডাক্তার ইউনূস সাহেব কিন্তু 57 জন লোককে কিন্তু ছাড়াইছে দুবাই থেকে, ঠিক আছে? কিন্তু এখনও ওই যে কর্মীদের জন্য যেই নজরদারিটা, যে কথাবার্তাটা, ওটা এখনও হয়তো বা হয় নাই। তবে খুব শীঘ্রই হয়ে যাবে আশা করছি, কারণ দুবাইও কিন্তু আমাদের বাংলাদেশের জন্য একটি সর্বোত্তম শ্রমবাজার, এটা আমরা সবাই জানি, ঠিক আছে? তো আমাদের যে ভিসার অবস্থা দুবাইতে, ঠিক আছে, আমরা যেই সিচুয়েশনটাতে পার করতেছি, ঠিক আছে ভাই, অনেকে দুবাইতে যাওয়ার চিন্তা করেন, ইউরোপে যাবেন, ওখানে থাকার পরে এই জন্য আবার অনেকে দুবাই ঢোকার চিন্তা ভাবনা করেন। কেউ আছে ওখানে স্থায়ীভাবে কাজকর্ম করতে চান, ঠিক আছে? ওখানে ভাই ব্রাদার আপনজন আছেন, ঠিক আছে? কিন্তু ভিসা হচ্ছে না, এখন সমস্যা হচ্ছে, ঠিক আছে? আপনারা এতটা দিন ধৈর্য ধরছেন, আর কিছুটা দিন ধৈর্য ধরেন, ঠিক আছে? নভেম্বর মাসটা আসুক। কারণ এখন সংযুক্ত আরব আমিরাতে যেই সাধারণ ক্ষমার কার্যক্রম চলছে, আমি এর আগেও বলেছি যে সংযুক্ত আরব আমিরাতে যে সাধারণ ক্ষমার কার্যক্রম চলছে, সেটা নিয়েই ওই দেশের ইমিগ্রেশন খুবই ব্যস্ততা পার করছে, ঠিক আছে? কারণ এই সময় তারা অন্য দেশ বলতে কি বাংলাদেশ থেকে লোক নেওয়া বন্ধ রেখেছে, ঠিক আছে? তবে কিছু কিছু ক্যাটাগরিতে খোলা রেখেছে, সেই জায়গাও জটিলতা রয়েছে এবং কি ভিসা রিজেক্টও হয়। আমি বলেছিলাম যে ভাই ভিজিট ভিসা খোলা আছে, ঠিক আছে, কিন্তু অনেক রিজেক্ট, 97% রিজেক্ট হয়। 3% কাদের হয়? যারা অরিজিনাল ভিজিটর, ঠিক আছে, অরিজিনাল ট্যুরিজম পাবলিকদের, যাদের ডকুমেন্টস অল ঠিক থাকে, সকল ডকুমেন্টসগুলো ঠিক থাকে, তাদের হয়, ঠিক আছে? এছাড়া সবার হয় না। তো বিষয়টা এখানেই, আপনি ধৈর্য ধরেন, এতদিন যেহেতু ধৈর্য ধরেছেন, ঠিক আছে? তবুও অনেকে বলতেছে 5 তারিখে খুললে যাবে, যে অক্টোবরের 5 তারিখে, 10 তারিখে, ওই 15 তারিখে দিল। বুং বাং ভিউ আছে না, ভিউ, ইউটিউবে ভিউ কামানোর জন্য ওই ভিডিওগুলো দিচ্ছে, ঠিক আছে? ভুং বাং ভিউ কামানোর জন্য ভিডিও দিচ্ছে। আমি কখনো ভুং বাং ভিউ কামাতে চাই না, ঠিক আছে? আমি ওই ধরনের ইউটিউবার না। তো আমি চাই সঠিক তথ্যগুলো দিয়ে আপনাদের সাথে থাকি সবসময়, ঠিক আছে? তো আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই, আপনি যার রেফারেন্সে যেই দেশে যান না কেন, অবশ্যই কিন্তু লোক নির্বাচন করতে ভুল করবেন না, দালাল বা এজেন্সি, যেটার কথা বলতেছি আর কি, ঠিক আছে? ভালো দালাল বা এজেন্সির মাধ্যমে যে কোনো দেশে যাওয়ার চেষ্টা করবেন, প্রতারিত হওয়ার হাত থেকে, তাহলে রক্ষা পাবেন, ঠিক আছে? কারণ অনেক দালাল আছে মিষ্টি মিষ্টি কথা বলবে, ঠিক আছে, তারপর দেখবেন যে তার কথায় কাজে মিল নেই। তো ভণ্ড দালাল হইতে অবশ্যই সাবধানে থাকবেন আর নিজেকে সুরক্ষিত রাখবেন, ঠিক আছে? কারো মাধ্যমে যাওয়ার আগে অবশ্যই দেখবেন সে আপনার বিশ্বাসযোগ্য কিনা। তো দর্শক, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।